নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 21তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি তারিখ প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওই তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার 21তম কিস্তির টাকা দেওয়া হবে। অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো 21তম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে, অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার 21তম কিস্তির টাকা দেবে, এছাড়াও কোথায় এই 21তম কিস্তির তারিখ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণসহ দেখাবো। এছাড়াও 21তম কিস্তির টাকা দেওয়ার আগেই এবার কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন 3টি শর্ত জারি করা হয়েছে, যার কারণে সারা দেশে 31 লক্ষেরও বেশি এবং পশ্চিমবঙ্গে কিন্তু 1 লক্ষেরও বেশি কৃষকের কিন্তু নাম বাতিল করা হয়েছে। অর্থাৎ 21তম কিস্তির টাকা দেওয়ার আগে কিন্তু নতুন নামলিশ ইতিমধ্যেই কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো কোন কোন কৃষকরা এবার 21তম কিস্তির টাকা পাবে এবং কোন কৃষকরা পাবে না, কী কারণে তাদের অ্যাকাউন্টে এবার 21তম কিস্তির টাকা ঢুকবে না, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 21তম কিস্তির টাকা কবে দেবে, কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ঢুকবে, এছাড়াও কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কোন কোন নতুন 3টি শর্ত জারি করা হয়েছে, সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই জানানো হয়েছে পিএম কিষাণে 21তম কিস্তির টাকা কবে ঢুকবে। 21 নং কিস্তির আগে নতুন শর্ত জারি। বুঝতেই পারলেন এবার 21তম কিস্তির টাকা দেওয়ার আগে কিন্তু নতুন শর্ত জারি করা হয়েছে। তো কী কী সেই শর্তগুলি, এছাড়াও 21তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে। পিএম কিষাণ প্রকল্পে 20 নং কিস্তির টাকা 2 আগস্ট দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রায় 9.7 কোটি কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছে। তবে এইবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই 21তম কিস্তির টাকা কেন্দ্র সরকার তরফ থেকে অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। মোট 4টি রাজ্যের জন্য পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর রাজ্যের জন্য এই 21তম কিস্তির টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে কৃষকদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে। তবে এইবার 21তম কিস্তির টাকা দেওয়ার আগেই কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে নতুন 3টি শর্ত জারি করা হয়েছে, যার কারণে সারা দেশে 31 লক্ষেরও বেশি এবং পশ্চিমবঙ্গে 1 লক্ষেরও বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 21 নং কিস্তির টাকা দেওয়ার আগে কিন্তু নতুন শর্ত জারি করা হয়েছে। দেশের কিন্তু 31 লক্ষ এবং পশ্চিমবঙ্গে কিন্তু 1 লক্ষেরও বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে। পিএম কিষাণে 21 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে এবং কোন কোন কৃষকদের নাম বাতিল করা হয়েছে এবং কী কারণে নামগুলি বাতিল হয়েছে দেখুন। তো আপনারা বুঝতেই পারেন 21 নং কিস্তির টাকা এবার কবে ঢুকবে, অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে ঢুকবে, এছাড়াও কোন কোন কৃষকের নাম বাতিল হয়েছে এবং কী কারণে নামগুলি বাতিল করা হলো, সমস্ত বিষয় কিন্তু নিচে বলা হয়েছে। তো তারপরে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো একটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত প্রকল্প, যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে, যা 3টি কিস্তির মাধ্যমে সমান ভাগে দেওয়া হয়। একটি কিস্তি কৃষকরা 2,000 টাকা করে অ্যাকাউন্টে পেয়ে থাকে এবং 3টি কিস্তি মোট 6,000 টাকা পেয়ে থাকে। তবে প্রতিটি কিস্তির টাকা 4 মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। 2025 সালে 2 আগস্ট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা রিলিজ করেছে উত্তরপ্রদেশের বারাণসী থেকে। এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছে। 9.7 কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 2,500 কোটি টাকা দিয়েছে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 21তম কিস্তির টাকা মোট 4টি রাজ্যের জন্য ইতিমধ্যে রিলিজ করা হয়েছে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই 21তম কিস্তির টাকা এই রাজ্যগুলি কৃষকদের অ্যাকাউন্টে এবার অগ্রিম দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাব রাজ্যের কৃষকদের জন্য 21তম কিস্তির টাকা এবার 26শে সেপ্টেম্বর এবং জম্মু কাশ্মীর রাজ্যের কৃষকদের জন্য 7ই অক্টোবর 21তম কিস্তির টাকা রিলিজ করেছে। তো আপনারা বুঝতে পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমস্ত রাজ্যগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকদের, সেই সমস্ত কৃষকদের এবার কিন্তু অগ্রিম 21তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। যেমন পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু 21তম কিস্তির টাকা 26শে সেপ্টেম্বর এবং জম্মু কাশ্মীর রাজ্যের কৃষকদের জন্য কিন্তু 21তম কিস্তির টাকা 7ই অক্টোবর দেওয়া হয়েছে। তবে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা দেওয়ার আগে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে নতুন 3টি শর্ত জারি করা হয়েছে,
যার কারণে ৩১ লক্ষেরও বেশি দেশের কৃষকের এবং পশ্চিমবঙ্গে ১ লক্ষেরও বেশি কৃষকের কিন্তু নাম বাতিল করা হয়েছে। এই শর্তগুলি হলো, একই পরিবারে শুধুমাত্র একজন কৃষক এই প্রকল্পের সুবিধা নিতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে হলে কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়াও জমির মালিকা অনুযায়ী ১লা ফেব্রুয়ারি ২০১৯-এর আগে নথিভুক্ত হতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে ৩টি শর্ত কিন্তু জারি করা হয়েছে, সেগুলি হলো একটি পরিবারে কমপক্ষে একজন ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারে। তো আপনারা অনেকেই দেখেছেন একটি পরিবারে বর্তমানে একাধিক ব্যক্তি ২ থেকে ৩ জন ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এছাড়াও যাদের ১৮ বছর জমি নেই তা সত্ত্বেও কিন্তু জমি থাকার কারণে সেই ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিচ্ছে। এছাড়াও যাদের জমির রেকর্ড কিন্তু ১লা ফেব্রুয়ারি ২০১৯-এর আগে রেকর্ড করা নেই, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছে। তো সেই কারণে কিন্তু এই ৩টি শর্ত নতুন করে জারি করা হয়েছে। এই ৩টি শর্তর আওতায় যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের কিন্তু নাম বর্তমানে বাতিল করা হচ্ছে। তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে ১ লক্ষেরও বেশি কৃষকের কিন্তু নাম বাতিল করা হয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে ২১ নং কিস্তির টাকা নভেম্বর মাসে দেবে। তো আপনারা বুঝতেই পারেন এবার ২১ নং কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী ২১ নং কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসে দেওয়া হবে। প্রত্যেক বছর যেমন বছরের শেষ কিস্তি অক্টোবর কিংবা নভেম্বর মাসে দেওয়া হয়, ঠিক তেমনই ২০২৫ সালের শেষ কিস্তি বা ২১ নং কিস্তির টাকা ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে নভেম্বর মাসের শেষ দিকে ২৮শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে এই টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে যেটুকু জানা গিয়েছে নভেম্বর মাসের শেষ দিকে, বিশেষ করে ২৮শে নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের যে ২১ নং কিস্তি ২০০০ টাকা, সেই ২০০০ টাকা কিন্তু সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে।